যদি তুমি সত্য কথা না বলো, মিথ্যা বলতেই থাকো, আমার কাছে কোরআনুল কারীম নামের এবং হাদিস শরীফের নামের দুইটা রাডার আছে। কোরআন হাদিস নামের দুইটা রাডার। এই রাডার দিয়ে আমি কিন্তু ধরতে পারি কে সত্য কথা বলে, মিথ্যা কথা বলে। মহিলা, তুমি যদি সত্য কথা না বলো, তাহলে কিন্তু আমি খুঁজে বের করব ঘটনা তুমি কি ঘটাইছো। এই মহিলা এতক্ষণে চোখের পানি ছেড়ে দিয়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে কয়, হুজুর, গোসল করাতে যাই একটা ঘটনা ঘটাই। শুধু মুসলমানের জন্য আসেনি, কোরআন শুধু একক কোন জনগোষ্ঠীর জন্য আল্লাহ নাজিল করেনি, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। কামার কুমার, জেলে তাঁতি, ডাক্তার, মাস্টার, ড্রাইভার, লেবার, হেল্পার, কন্ট্রাক্টর, তাসারু, জুয়ারু, মাদারু, মোছারু, রাজরানী, চাকরানী, ফকিরানী, পথে ভরা আধা ভরা কাঙ্গাল, কাঙ্গালিনী, কৃষক, কৃষানী, দাস, দাসী, চাষা, চাষী, চারাল, মারাল, চাকর, বাকর, বসি, মেথর, প্রফেসর, অফিসার, জমিদার, চৌকিদার, দাফাদার, রফাদার, চেয়ারম্যান, মেম্বার, মাঝি, কাজী, হাজি, কাজী, ইমাম, মুয়াজ্জিন, আলেম, জালেম, মুন্সি, মৌলভী, এমপি, মন্ত্রী, সামসা, পুলিশ, র্যাব, বিজিবি, নেতা, নেত্রী, ছাত্র, ছাত্রী, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, দর্জি, মর্জি, স্ত্রী, মিস্ত্রি, শিকারি, ভিখারি, কুলি, ঝুলি, মাস্তান, সন্ত্রাস, চাঁদাবাজ, সিটার, বাটপার, হকার, বেকার, মেকার। এক কথায় তামাম পৃথিবীর সকল দলের, সকল মতের মানুষের জন্য কোরআন নাজিল করেছেন আল্লাহ, হুদাল লিন্নাস করে জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম নাজিল করার পর আল্লাহ নিজেই ওয়াজ করেছেন, ওয়ালাকাদ দারাবনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবন পরিচালনা করার জন্য যত আলোচনার দরকার, যত বক্তব্যের দরকার, যত ওয়াজের দরকার, যত নসিহতের দরকার, আমি আল্লাহ কোনটাই বাদ দেই না। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সব বিষয়ের বিস্তারিত আলোচনা আমি আল্লাহ কোরআন শরীফের ভিতর করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমার বাবারা, আমার পূর্ব বক্তা কোরআনের আইনের কথা বলে গেছেন, বলে যান নাই? গেছেন। কোরআনের আইন এই জন্য জরুরি। আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে যত রকমের সমস্যা আছে, সব সমস্যার সমাধান কি মানুষের তৈরি করা আইন দিয়ে করা সম্ভব? সম্ভব না, সম্ভব না। যদি বলেন যে হুজুর কি বলেন আপনি, তামাম পৃথিবীতে কত আইন আছে, আর আপনি কোন সকল সমস্যার সমাধান মানুষের আইন দিয়ে করা সম্ভব না, তাহলে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই বছরের গত 19 আগস্ট আল্লাহ পাক তার এই ছোট্ট গোলামকে, এইবার আমার দ্বিতীয়বার হয়েছে, দ্বিতীয়বারের মতো আল্লাহ তার ঘরের মেহমান করেছিলেন। আলহামদুলিল্লাহ। আমি মক্কায় গেলাম, মদিনায় থাকলাম। মদিনার থেকে 150 কিলোমিটার দূরে। কত কিলোমিটার? 150 কিলোমিটার দূরে একটা গ্রাম। ওই গ্রামের মধ্যে একজন মেয়ে মানুষ মারা গেছে, মহিলা মানুষ মারা গেছে। আচ্ছা বাবারা বলেন তো, আমাদের এলাকায় যদি কোনো মহিলা মানুষ মারা যায়, তার গোসল কি পুরুষ মানুষ গিয়ে করায়, নাকি তাদের গোসল করানোর জন্য এলাকায় কিছু মহিলা থাকে? কিছু মহিলা থাকে না, তারা গিয়ে গোসল দেয়, তারা গিয়ে কাপড় পরায়, তারপরে লাশটা প্রস্তুত করে দেয়, তারপরে আমরা পুরুষেরা আমরা জানাজা পড়ায়া কবরে রাখি। ঠিক আছে না বাবা? তো ওই এলাকায়ও ওই মহিলা মারা যাওয়ার পর কিছু মহিলা আছে যারা গোসল দেয়, যারা কাফন পরায়। তো মহিলা মারা যাওয়ার পর এক মহিলা গোসল দেওয়ার জন্য গেছে। আমার কোরআন সামনে মিথ্যা কথা বলবো না আমার বাবারা, আমি হকিচকি কোনো কথা বলার জন্য এখানে আসি নেই, দায়িত্ব জ্ঞান নিয়েই কথা বলবো, মনোযোগ দিয়ে আমার কথা শোনেন। এক পর্যায়ে এই মহিলা যখন গোসল করাবার জন্য, লাশের গোসল করাবার জন্য গেছে, গরম পানি বরই পাতা প্রস্তুত করেছে, চতুর্দিক থেকে এই পর্দার ব্যবস্থা করেছে। এরপরে যখন গোসল দেওয়া শুরু করেছে,
গোসল দেওয়ার এক পর্যায়ে এই জীবিত মহিলার ডাইন হাতখানা ওই মরা মহিলার লাশের শরীরের সাথে আটকে গেছে। এমন ভাবে আটকে গেছে, ধরেন এই কোরআন শরীফের সাথে আমার হাতটা আটকে গেছে, হাত আর খোলে না, এইরকম একটা অবস্থা আর কি। হাত লাশের শরীরের সাথে এমন ভাবে আটকে গেছে, হাত আর খোলে না। বহু টানাটানি, কিন্তু হাত খুলতে পারে নাই। বান্ধবীদেরকে ডাক দিয়ে বলেছে, বান্ধবীরা, আমি গোসল করাতে এসে গোসল করানোর এক পর্যায়ে আমার ডাইন হাতখানা এই লাশের শরীরের সাথে আটকে গেল, আর তো হাত খুলতেছে না। তারা দৌড়াদৌড়ি করে এসে এই জীবিত মহিলার হাত শক্ত করে ধরে টানা হেঁচড়া শুরু করলো, না হাত খুলে আসে না। যদি বেশি টানাটানি করে লাশ সহ উঠে আসতে চায়, হাত খুলে আসে না। আমার বাবারা, সমস্ত বুদ্ধি ফেল হয়ে গেল, কেউ আর কোন প্রকারের বুদ্ধি প্রয়োগ করে হাত খুলতে পারল না। এইভাবে পুরুষেরা চলে আসলো যে দেখি আমরা একটু আমাদের কলা কৌশল দিই, আমরা চেষ্টা করি হাতটা খোলা যায় কিনা। না, পুরুষদের চেষ্টাও ব্যর্থ হয়ে গেল। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, এই মরা লাশের শরীরের সাথে জীবিত মহিলার ডাইন হাত আটকে আছে, হাত আর খোলে না। এখন মানুষেরা দিশেহারা হয়ে গেল যে আচ্ছা এই হাত এখন আমরা কি করি, একটা তো ফয়সালা করা লাগবে। আচ্ছা বলেন, এটা সৌদি আরবের কথা বাদ দেন, আপনাদের এই সুকেতি না কি গ্রাম বলেন এটা, হ্যাঁ, এই এলাকায় যদি ওই রকম একটা ঘটনা ঘটত, মেয়ে মানুষ মারা যাওয়ার পরে ওই মেয়ের আর এক মহিলা গোসল করাবার জন্য এসে ওই তার ডান হাতখানা এই লাশের শরীরের সাথে আটকে গেছে, মনে করেন আর কি। তাহলে হাত যখন কোনোভাবে খোলা যাচ্ছে না, তখন আপনারা কি বসে থাকবেন নাকি চেষ্টা চালাইতেই থাকবেন? চেষ্টা চালাবেন না যে কিভাবে হাতটা খোলা যায়, একটা তো বুদ্ধি বাইর করা লাগবে নাকি কোন বাবারা? ও আমার বাবাজিরা, ওই এলাকার মানুষও কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তারা চেষ্টা চালাইতেই থাকলো। একজন বিচারক তারা নিয়ে আসলো। এই বিচারক নিয়ে আসার পর বিচারককে ডাক দিয়ে বলেছে, বাবা, এই যে মহিলার হাত গোসল করাতে যাইয়া মরা মহিলার শরীরের সাথে আটকে গেছে, হাত আর খোলে না, বহুভাবে চেষ্টা করলাম কিন্তু হাত খোলা যাচ্ছে না, দয়া করে আপনি একটা ফয়সালা করে দেন, এখন কি করা যাবে? বিচারক মহোদয় বিচার করে দিয়েছে যে এই জীবিত মহিলার হাত ওই মরা মহিলার শরীরের সাথে আটকে গেছে, জীবিত মহিলার ডাইন হাতের কবজি পর্যন্ত তোমরা কেটে দাও, এরপরে তোমরা এই হাতটা সেখান থেকে আলাদা করো। সোজা বুদ্ধি, হাতের কবজি কাটি দিয়া তাহলে ওই হাতের ওই তলাটা আঙ্গুল সহ ওখানে লাগি থাকে, থাও, বাকি হাতখান তো আলাদা করা যাবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু যখনই এই ফয়সালা দিয়েছেন, যেই মহিলা গোসল করাবার জন্য গেছে, জীবিত মহিলার হাতের কবজি কাটার ফয়সালা দেওয়ার সাথে সাথে তার স্বামী ডাক দিয়ে বলেছে, আমার স্ত্রী আসছে তোমাদের উপকার করবার জন্য, তোমাদের বাড়িতে মরা মরছে আর তার গোসল করাবার জন্য আমার স্ত্রী এসেছে, আর এখন তোমরা তার হাত কাটবে, আমার স্ত্রীর হাত কাটবে, এটা কেমন কথা? কি বিপদ হইল নাকি আমাদের? কথা কোন ঠিক না বেটি? আমার স্ত্রীর হাত আমি কাটতে দিব না, আমার স্ত্রীর হাত আমি কাটতে দিব না, তোমরা যেভাবে পারো, যেহেতু তোমাদের উপকার করতে আসছে আমার স্ত্রী, তোমরা হাত খোলার ব্যবস্থা করে দাও। ভাইরা আমার, বিচারকের বিচার যখন এক পক্ষ মানে আর এক পক্ষ মানে না, বলুন তো দেখি এই রায়টা কি কার্যকর করা যাবে নাকি? যেহেতু আপত্তি আছে, কেউ মানে কেউ মানে না, যারা মানে না তারা তো জীবন দিয়ে হলেও এই রায় কার্যকর করতে দেবে না। কথা কোন ঠিক না বেঠি? এখন এই বিচারকের বিচার মানে না। আচ্ছা বলেন তো দেখি, আমাদের কুড়িগ্রামের জেলা জজ কোর্টে যদি কোনো বিচারের ফয়সালা না হয়, তাহলে এর চাইতে বড় আদালত হাইকোর্ট আছে না বাবা? আচ্ছা, হাইকোর্টে যদি মীমাংসা না হয়, তাহলে কি কোর্ট আছে? সুপ্রিম কোর্ট আছে না? না, তাহলে বিচারালয়েরও বিচারালয় আছে, বিচারকেরও বিচারক আছে। কথা বলেন ঠিক না বেঠিক?
আমি মাঝে মধ্যে বক্তৃতায় গিয়ে বলি বাপেরও বাপ আছে। ওই এক এলাকার এক মুরব্বী, উদাহরণটা দিচ্ছি এই জন্য আমার ভাইরা, এক এলাকার এক মুরব্বী 80 বছর বয়স। এই বয়স 80 বছর হওয়ার ফলে এই মুরব্বীর একটু অহংকার চলে আসছে যে আমার বয়সের মুরব্বী আর অত্র এলাকায় একজন হবে। অতএব এই মুরব্বীর চাওয়াটা হলো আমাকে সবাই তোমরা সালাম দিবে, আমাকে দাওয়াত দিয়ে মাঝে মাঝে খাওয়াবে, আমি কোথাও গেলে সম্মানের সাথে বসতে দিবে। এই রকমের একটা ভাবসাব চলে আসছে, যেহেতু আমার বয়সের মুরব্বী আর এই এলাকায় একটাও নাই। এখন ওই মুরব্বীর ছেলেরা বুঝতে পারছে, তখন তারা পরামর্শ করে বলছে যে আব্বাকে আমরা একটা চিল্লার জন্য পাঠাই, তবলিগ জামাতের চিল্লা। চিল্লা দিলে অহংকার আর থাকবে না, আব্বার অহংকার দূর হয়ে যাবে, এই আব্বার যে ত্রুটি বিচ্যুতি এটা দূর হয়ে যাবে আশা করি। এক চিল্লার মধ্যে পাঠাইছে। এখন যেই জায়গায় পাঠাইছে চিল্লা, ওই এলাকাটাই মুরব্বীর জন্য নতুন। এই মুরব্বী চিন্তা করলো আগামীকাল ফজরের নামাজের পর আমিরের কাছে অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে আমি এই এলাকাটা একটু ঘুরে দেখব। নতুন এলাকা একটু ঘুরে দেখার দরকার আছে না নাই? তবলিগ জামাতে যাওয়ার পরে সিদ্ধান্ত নিল যে উনি একটু সকালবেলা এলাকাটা ঘুরবে। তো এখন সকালবেলার আমল শেষ করার পর আমিরের অনুমতি নিয়ে যখন এলাকা ঘুরতে বের হয়েছি, 3 টেপতি, 3 রাস্তার মোড় আছে না আপনাদের এলাকায়? আছে 3 টেপতি বা ত্রিমোহনী বা 3 রাস্তার মোড়, এইরকম একটা 3 টেপতি জায়গায় তবলিগ জামাতের বুড়া গিয়ে দেখে যে তার চাইতে কমপক্ষে 10 থেকে 15 বছরের বেশি বয়সের এক বুড়া 3 টেপতির মধ্যে বসিয়া কাঁদতেছে। জোরে কোন কি করতেছে? তবলিগ জামাতের বুড়া চিন্তা করলো, হায় হায়, আমি মনে করছিলাম আমার চাইতে বেশি বয়সের বুড়া আর নাই, এখন দেখি যে আমার চাইতে বেশি বয়সের লোক দুনিয়াতে আছে, তাও আবার কান্দে। আচ্ছা বলেন, তবলিগ জামাতের বুড়ার বুড়াগিরি আছে না ইতিমধ্যে খতম হয়ে গেছে? জোরে কন্যা কান বাবারা, খতম হয়ে গেছে। তো এখন ওই 3 টেপতির বুড়া যে কাঁদতেছে, তবলিগ জামাতের বুড়া জিজ্ঞাসা করছে, ভাইজান আপনি আমার চাইতে বড় হবেন 10-15 বছর, আপনি কাঁদবেন কেন? কয় ভাই সে কথা কইয়েন না, আমার বাপ ধরি ডাঙাইছে, আমার আব্বা ডাঙাইছে। তবলিগ জামাতের বুড়া কয়, হায় হায়, আমার চাইতে কমপক্ষে 10-12 বছরের বেশি বয়স, এনার বাপও নাকি এখনো বাঁচি আছে। এনার বুড়াগিরি কিন্তু খতম হইতেছে এইদিকে, কথা কোন ঠিক না বেটি? যা আমি ভাবছিলাম কি হইতেছে। জিজ্ঞাসা করছে যে ভাই আপনার বাপ এই বয়সে আপনাকে মারলো কেন? কয় যে ভাই সে কথা কন না, আব্বা আমাকে একটা কাজ দিছিল, বলছে বেটা রে, তোর দাদু বুড়া মানুষ, টিউবওয়েল ঝোঁকে পানি তুলিয়া গাও ধুবে আর পায় না, অতএব তুই 1 বালতি পানি তুলি দিস, তোর দাদু গাও খান ধুবে। আমি আমার দাদুর এই গোসলের পানিটা তুলি দেই নেই বালতি, এই জন্য আমার বাপ ধরি মারছে। কথা বোঝেন নাই বোধহয় আপনারা? তবলিগ জামাতের বুড়া কয়, আমার বুড়াগিরি শেষ, আমি মনে করলাম কি আর হইল কি, আমার চাইতে বড় বুড়া সে কান্দে, শুনতেছি তার বাপ তাক ডাঙাইছে, এখন শুনতেছি যে তার বাপও নাকি বাঁচি আছে, তার মানে তার বাপ এখনো বাঁচি আছে, আর আমি এলাকার মধ্যে বড় বুড়া সাজি গেছি। আমি মনে করছি আমার মতো আর বড় বয়সী লোক নাই, এখন দেখি যে না, বাপেরও বাপ আছে। কথা কোন ঠিক না বেঠিক? একটা তাকবীর দেন তো বাবারা, লিল্লাহে তাকবীর। তো আমি বুঝাইতে চাচ্ছি বিচারকেরও বিচার আছে। এক বিচারকের বিচার যখন পছন্দ হলো না, ওই মদিনার থেকে 150 কিলোমিটার দূরের গ্রামের ওই মানুষগুলো চিন্তা করলো যে আমরা আর একজন বিচারক নিয়ে আসি, দেখি তো উনি কি বিচার ফয়সালা করে দেন। বাবারা আমার, এইবার আর একজন বিচারক নিয়ে আসা হলো, যিনি হাইকোর্ট লেভেলের বিচারপতি। আগের জন ছিলেন জজ কোর্ট পর্যায়ের বিচারপতি, পরের জন হাইকোর্ট পর্যায়ের বিচারপতি। এই বিচারপতি আসার পর তিনি পুরা ঘটনা শুনলেন, এটাও শুনলেন যে একজন বিচারক বিচার করে দিয়েছে
জীবিত মহিলার হাত খোলার জন্য তার হাতের কবজি পর্যন্ত কেটে হাত আলাদা করতে বলছে। আমার ভাইরা, পুরা ঘটনা শোনার পর এইবার এই হাইকোর্ট লেভেলের বিচারপতি তিনি ডাক দিয়ে বলেছেন যে আমি বিচার অন্যভাবে করতে চাই, আমি জীবিত মহিলার হাতের কবজি কেটে হাত আলাদা করার পক্ষে নই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই জীবিত মহিলাকে যতদিন হায়াত দান করেছেন, এই মহিলা তো ততদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে। মানুষ বেঁচে থাকতে গেলে তার হাতের দরকার আছে। এই হাত দিয়ে সে ভাত খাবে, এই হাত দিয়ে সে অনেক কাজকর্ম করবে। মানুষ বেঁচে থাকতে গেলে তার হাতের দরকার আছে। হাতের কবজি কেটে যদি হাত আলাদা করা হয়, এই মহিলার বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। অতএব এই জীবিত মহিলার হাত কাটার দরকার নাই। জীবিত মহিলা, যেই মৃত মহিলার গোসল করাতে এসে তার ডান হাতখানা মরা মহিলার শরীরের সাথে আটকে গেছে, এই মৃত মহিলা, এই মহিলাটা তো এমনিও মরা অমনিও মরা। এই মহিলাকে তো তোমরা কিছুক্ষণ পরে কবরে রাখবে। কবরে রাখার পরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মারহাবা কোন সবাই। 17 দিনে পেট পেটে সব প্রকার খাদ্য হবে। 60 দিন পর গোস থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মারহাবা কোন সবাই। এই বিচারক ডাক দিয়ে কয়, এই মহিলার লাশ কবরে রাখবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল খসে যাবে, 17 দিন পরে পেট ফেটে পোকার খাদ্য হয়ে যাবে। অতএব এই জীবিত মহিলার হাত এই মরা মহিলার শরীরের লাশের যেই জায়গার মধ্যে আটকে গেছে, ওই জায়গার চামড়া গোস্ত সহ কিছু কেটে এই মহিলার হাত বরাবর যে চামড়া আছে, নিচে যে গোস্ত আছে, ওই জায়গাটুকুন কেটে তোমরা এই জীবিত মহিলার হাতটা খোলার ব্যবস্থা করে দাও। আচ্ছা, সুখ্যাতির বাবারা বলেন তো, আগের বিচারটা চাইতে পরের বিচারটা ভালো না খারাপ? ভালো, যুক্তিযুক্ত, তাই না? যে জীবিত মহিলার হাত কাটার দরকার কি? এই মরা মহিলার শরীরের যেই জায়গায় বক্তা মহিলার হাত আটকিছি, তোমরা এই মরা মহিলার শরীরের ওই জায়গা চতুর্দিককার চামড়া গোস্ত কিছু দূর কেটে হাতটা আলাদা করে দাও। তাহলে এই মহিলা তো এমনিও মরা অমনিও মরা, তার লাশে একটু খুঁত হবে, শরীরে একটু খুঁত হবে, হোক, করার তো কিছু নাই। এরকম করে যেমনি রায় দিয়েছে এই মৃত মহিলার স্বামী, তিনি দাঁড়িয়ে গিয়ে বলেছেন, আমার স্ত্রী বড় ভালো, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ কাজা ছিল না, আমার খেদমতের কোনো ত্রুটি করে নাই, আমার স্ত্রীর শরীরের মধ্যে কোনো খুঁত নাই। এখন আমার স্ত্রী মারা গেছে, তোমরা তার শরীরের চামড়া কাটবে, গোস্ত কাটবে, শরীরকে খুঁত বানাবে, তারপরে তোমরা কবরে রাখবে। আমার স্ত্রীর শরীরের চামড়া গোস্ত কেটে আমি শরীর খুঁত করে কবরে রাখবো না, আমার স্ত্রীর শরীরের চামড়া গোস্ত আমি কাটতে দেব না। যার হাত আটকিছে সে গিয়ে মারাক, কেমনে তার হাত খোলে খুলুক, আমার স্ত্রীর শরীরের চামড়া গোস্ত আমি কেটে মানুষের হাত আলাদা করতে দিব না। আচ্ছা বলেন সুখ্যাতির বাবারা, এখন ওই হাত যখন আটকিছে, টানা হেঁচড়া কম হয় নাই, কিন্তু হাত কিন্তু খোলা যায় নাই। কথা বলেন, বলেন ঠিক না বেটি? তারপরে একজন বিচারক বললেন যে হাত যেহেতু খোলা যায় না, তোমরা এই জীবিত মহিলার হাতের কবজি কাটিয়ে হাত খোলো। এ বিচারও মানে না। আর একজন বিচারক বলল জীবিত মহিলার হাত নয়, জীবিত মহিলার হাত মরা মহিলার শরীরের যেই জায়গায় আটকিছে ওই জায়গার গোস্ত চামড়া কাটিয়ে হাত আলাদা করো। এই বিচারও মানে না। তাহলে আপনারা বলেন তো, আরো কি কোনো উপায় আছে এই হাত খোলার?
জোরে কোন। এখানে যদি কারো জানা থাকে আপনি বলেন যে হুজুর আমার একটা বুদ্ধি আছে, এই রকম করলে হয়তো হাতটা খুলে সমস্যাটার সমাধান করা যাবে। আছে? একজন উকিল নিয়ে আসেন, একজন ব্যারিস্টার নিয়ে আসেন, সারা পৃথিবীর সবচাইতে লয়ার যিনি তাকে নিয়ে আসেন, উনি যদি সমাধান করে দিতে পারেন তাহলে আমি তার কাছে সারেন্ডার করব। আমার ভাইরা চ্যালেঞ্জ থাকলেও পারবে না, এই সমস্যার সমাধান কেউ করে দিতে পারবে না। এই সমস্যার সমাধান নিতে গেলে কোরআনের কাছে যাওয়া ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ কোন সবাই বাবারা, একটু জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, দুনিয়ার মানুষের আইন দিয়া, মতবাদ দিয়া দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান যে করা যায় না, এইটার একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। এক পর্যায়ে মদিনার থেকে 150 কিলোমিটার দূরের ওই মানুষগুলো চিন্তা করলো, আমরা যেহেতু বিভিন্ন ভাবে চেষ্টা করে ব্যর্থ হয়ে গেলাম, এই হাত আমরা খুলতে পারলাম না, এখন চলো মদিনার ইমাম হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তখনও জীবিত ছিলেন। আলহামদুলিল্লাহ কোন জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চার ইমামের তিনি অন্যতম ইমাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আর একজন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তখনও জীবিত ছিলেন, তিনি মদিনার মসজিদের খতিব। আমার ভাইরা, লোকজন বলল যে চলো আমরা ইমাম মালিকের কাছে যাই। হযরত ইমাম মালিকের কাছে লোকজন চলে গেল, গিয়ে ডাক দিয়ে বলেছে, হুজুর আমাদের গ্রামের মধ্যে এই ঘটনা ঘটেছে, জীবিত মহিলা মৃত মহিলার লাশের গোসল করাতে যাইয়া তার ডান হাত লাশের শরীরে আটকে গেছে, কোনোভাবেই খোলে না হুজুর। হুজুর বলেন তো দেখি কোন সমাধান আপনার কাছে আছে নাকি, আপনি দিতে পারবেন নাকি? বহু চেষ্টা করে ব্যর্থ হয়েছি, সমস্যার সমাধান আমরা নিতে পারি নাই। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পুরা ঘটনা শোনার পর এইবার তিনি কোরআনুল কারীমের সূরা ফুরকানের একটা আয়াত তেলাওয়াত করে তাদেরকে শোনালেন। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আমার বাবারা, এই আয়াতটার অর্থ হচ্ছে, আল্লাহ বলেন নবী, কাফের মুশরিকেরা, এরপরে ইহুদি খ্রিস্টানেরা, তারা আপনার কাছে যত সমস্যা নিয়ে এসেছে, আমি সব সমস্যার সমাধান কোরআনুল কারীমের মধ্যে দিয়েছি। নবী গো, সব সমস্যার সমাধান এই কোরআন শরীফের মধ্যে আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, শুনে রাখো, বর্তমান পৃথিবীর যত সমস্যা থাকুক না কেন, কোরআন যখন পৃথিবীতে এখনো বিদ্যমান, এই কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান দেওয়া আছে। তোমরা আমাকে নিয়ে চলো, আমি কোরআন শরীফ দিয়ে এই সমস্যার সমাধান করে দিব। ভাইরা আমার, এইবার ঘোড়ার পিঠে সওয়ার করে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে মদিনা থেকে নিয়ে যাওয়া হলো 150 কিলোমিটার দূরের ওই এলাকায়। নিয়ে যাওয়ার পর ইমাম মালিক দেখলেন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন। আনার পর তিনি মানুষকে ডাক দিয়ে বললেন, যেই মহিলা গোসল করাতে যাইয়া তার ডান হাতখানা মৃত মহিলার শরীরের সাথে আটকে গেছে, ওই জীবিত মহিলার সাথে আমি একটু কথা বলবো, পরিবেশ করে দাও। ওই মহিলার সাথে কথা বলার পর্দার পরিবেশ করো, আমি একটু কথা বলবো। আমার ভাইরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে যখন ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এইবার ওই জীবিত মহিলাকে বললেন, মহিলা, আচ্ছা বলো তো ঘটনা কি ঘটেছে, কিভাবে তোমার হাত আটকে গেল? কয় যে হুজুর, শুধু এই মর্দার গোসল নয়, আমার জীবনে বহু মর্দার গোসল আমি করাইছি হুজুর গো। আজকে যখন এই মর্দার গোসল করানোর জন্য আসলাম, গোসল করানোর এক পর্যায়ে আমার ডান হাতখানা এই লাশের শরীরের সাথে আটকে গেল। হযরত ইমাম মালিক বললেন, মহিলা,
আচ্ছা তুমি কি কোন ঘটনা ঘটাইছো? না হুজুর, কোন ঘটনা আমি ঘটাই নাই, এমনি এমনি আমার হাত আটকে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মহিলা রে, নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। কোন ঘটনা না ঘটলে এমনি এমনি তোমার উপর আল্লাহর গজব পতিত হতে পারে না। এখানে কোনো ঘটনা আছে, মিথ্যা কথা বলো না মহিলা, তাড়াতাড়ি করে বলো কি ঘটনা তুমি ঘটাইছো যার কারণে তোমার ডান হাতখানা লাশের সাথে আটকে গেছে। এই মহিলা সত্য কথা বলতে চায় না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, মহিলা রে, যদি তুমি সত্য কথা না বলো, মিথ্যা বলতেই থাকো, আমার কাছে কোরআনুল কারীম নামের এবং হাদিস শরীফের নামের দুইটা রাডার আছে। কোরআন হাদিস নামের দুইটা রাডার, এই রাডার দিয়ে আমি কিন্তু ধরতে পারি কে সত্য কথা বলে, মিথ্যা কথা বলে। মহিলা, তুমি যদি সত্য কথা না বলো, তাহলে কিন্তু আমি খুঁজে বের করব ঘটনা তুমি কি ঘটাইছো। এই মহিলা এতক্ষণে চোখের পানি ছেড়ে দিয়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে ডাক দি কয়, হুজুর, গোসল করাতে যাই একটা ঘটনা ঘটাইছি। অপূর্ব সুখ্যাতির বাবারা, আপনাদেরকে বলতে চাই, এই মহিলা গোসল করাতে যাইয়া কি ঘটনাটা ঘটাইল যার কারণে তার হাত ওই জায়গার মধ্যে আটকে গেল। ইমাম মালিক পরবর্তীতে কোরআন দিয়ে বিচার করে আমার ভাইরা এই সমস্যার সমাধানটা করে দিয়েছেন। এই ঘটনাটা জানার দরকার। জোরে জোরে কোন আপনাদের আছে না? আপনারা শুনবেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি এই কথাটাই প্রমাণ করে দিতে চাই কোরআন থেকে। আপনারা রাজি আছেন? কষ্ট পাচ্ছেন না তো আপনারা? যাক, বক্তা এসেছে, যে ওই হাত খোলার ঘটনাটা বলতাম, সেটা আজকে আর সম্ভব হইল না। তো আমার জন্য দোয়া করবেন আপনারা, আমার জন্য খাস করে দোয়া করবেন। তো যাক, মানে ওই বক্তা চলে আসছে, আমার যে প্রধান অতিথি আমার বড় ভাই বিনিয়ামিন মোল্লা ভাই চলে আসছে, আপনারা দোয়া করবেন। আসলে আমি কিন্তু ঠকাবার জন্য বলি নাই, যেহেতু পরিস্থিতি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আসলে ঘড়ির দিকে লক্ষ্য করি নাই যে এতটা বেজে গেছে। আমার জন্য দোয়া করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।